ঢ্যাপ ঢ্যাপাড়া এটা ঢ্যাপ ঢ্যাপ করে পাকিছে এদের পাকছে কাটে নেন আলাদা করার চেষ্টা করেন এখানে টানটাই কাটে দেন হ্যাঁ এই তরমুজ বল ভাই এই যে ধরেন 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 ক্যাচ ধরেন ক্যাচ উঠবে এই যে উঠেছে নেট কই নেট লাগবে নেট থাকলে আবার শিং মাছ আটকে যাবে নেটের মধ্যে কি ছিঁড়ে গেলে কাটেন যেটা ছিঁড়ছে সেটা কাটেন নিচে মাছ চাষ আমাদের শিং মাছ আছে পুকুরে গুলশা ট্যাংরা আছে পুকুরটাতে আমরা এখানে গুলশা শিং চাষ করি আর উপর দিয়ে হচ্ছে আমরা দিচ্ছি এবার তরমুজ এই যে আমাদের পুকুর মোটামুটি 60% পুকুর এটা নিচের জল খুবই ঠান্ডা আমরা দেখার চেষ্টা করতেছি মাছগুলো কেমন আছে এই যে আমরা পুকুরে নামছি আজকে পুকুরে নামে আমরা তরমুজ কাটতেছি কি হয়েছে এক সাইডে রাখেন ধরে থাকেন সাইডে এক সাইডে ধরে থাকেন দেখেন দেখেন ঢ্যাপ 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 ঢ্যাপগুলো কাটেন পাঠাইছি তোর মুগুল ভাই দেখি এই যে আমাদের 6টা অর্গানিক তরমুজ পুরোপুরি অর্গানিক বলা যাবে না কারণ আমরা এখানে মাঝে মাঝে একটু ছত্রাকনাশক ব্যবহার করছি আর যেহেতু পাশে ধান ক্ষেত ছত্রাকনাশক ব্যবহার না করলে আমরা গাছ রাখতে টিকাইতে পারতেছিলাম না তারপর আমাদের 124টা গাছের মধ্যে মোটামুটি 60টার মতো গাছ মারা গেছে এই ওষুধ না ঠিক মতো স্প্রে না করার কারণে এটা আমাদের এক প্রকার লস তারপর লস স্বীকার করছি কারণ তরমুজগুলো আমরা নিজেরা খাবো ওইভাবে বাণিজ্যিকভাবেও না আবার বাণিজ্যিক সাথী ফসল হিসাবে মাছের সাথে আমরা তরমুজ চাষ করার চেষ্টা করছি এবার তবে আমাদের যেহেতু নতুন ছিলাম এই বছর আশা করি সামনের সিজনে যখন করব আমাদের ভুল ভ্রান্তিগুলো আমরা শুধরাই নিতে পারবো যে তরমুজের গাছ আমাদের যে নেট মাছের সিকিউরিটির জন্য যে নেট দিয়ে রাখছি বিশেষ করে পাখি রাতচোরা পানি কাউর এরা প্রচুর পরিমাণে মাছ খায় এই মাছ খাওয়া রোধ করার জন্য আমরা উপরে নেট দিছি এই যে আমাদের পুকুরের উপরে নেট আছে পুরা পুকুর আমরা নেট দেখিয়েছি এই নেটের উপরেই আমরা মূলত তরমুজগুলো গাছগুলো তুলে দিয়েছি যেহেতু লতা জাতীয় গাছ আমাদের এই নেট খুব হার্ডি নেট তার ধারণ ক্ষমতা আছে আর নেটগুলো মোটামুটি 2 বছর পর নষ্টই হয়ে যায় সেই জন্য আমরা এরপর তরমুজের গাছ তুলে দিয়েছিলাম তরমুজ মোটামুটি আমাদের হয়েছে এই যে তরমুজগুলো ঝুলতেছে দেখেন এই তরমুজ কোথায় কই ছিঁড়া দেখছেন ও চাচা এটা তো ভাড়ায় নিতে পারেনি ছিঁড়ে গেছে যে ছিঁড়ে পড়ছে এই জায়গা থেকে পাকছেও পাকছে টং টং লেন যা হয়েছে হয়েছে ফল জাতীয় জিনিস কী করবো কন এর তার কোনো রিভিউ দিতে পারবো না এমন হাসা নিয়েছেন বা আপনি পাকছে মনে হচ্ছে তা এদিকে তো ইয়ে দেখা যাচ্ছে এই যে এটাই শান্তি লাভ হোক আর লস হোক পরের কথা এটাই হচ্ছে শান্তি যে নিজে উৎপাদন করতে পারছি মোটামুটি চেষ্টা করছি হরমোন মুক্ত তরমুজ উৎপাদন করার জন্য আর সেটাই করছি আমরা তরমুজগুলোতে কোনো হরমোন ব্যবহার করিনি হরমোন করলে তরমুজগুলো আরও বড় হতো কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক এই যে হরমোন ফ্রি তরমুজ টনিক হরমোন ফ্রি এটা নেন চাচা মুকুল ভাই এটা ওইদিকে যাবো ওইদিকে কটা আছে ওই পারে কটা আছে ওটা কাটছেন ধরেন এটা নেন এই যে